দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রায়গঞ্জ রেঞ্জের অধীনে শুরু হলো চলতি বছরের শীতকালীন পাখি গণনার কাজ। 17 এবং 18 জানুয়ারি রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে ইটাহার, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, হেমতাবাদ বিটের বিভিন্ন জলাশয়ে এই পাখি গণনা কর্মসূচি পালিত হচ্ছে। বন দপ্তরের সঙ্গে যুক্ত হয়েছে 5টি স্বেচ্ছাসেবী সংস্থা। সাধারণত জানুয়ারি মাসের শুরুতেই এই শীতকালীন পাখি গণনা সম্পন্ন হলেও এবছর তীব্র শীতের দাপটে পরিযায়ী পাখির প্রত্যাশিত আগমন না হওয়ায় নির্ধারিত সময়সূচি পিছিয়ে দিতে বাধ্য হয় বন দপ্তর। গত সপ্তাহে গণনার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় প্রবল শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে পরিযায়ী পাখিদের স্বাভাবিক গতিপথে। এর ফলে কুলিক পাখি অভয়ারণ্য সহ রায়গঞ্জের বিভিন্ন জলাভূমি ও খোলা প্রান্তরে এখনো উল্লেখযোগ্য সংখ্যায় পরিযায়ী পাখির দেখা মেলেনি। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা আরো কিছুটা স্বাভাবিক হলে পাখির আগমন বাড়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে যুক্ত রয়েছে চোরা শিকারীদের দাপট। রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, উইন্টার ওয়াটার বার্ড কাউন্ট আছে। তো আমাদের উত্তর দিনাজপুরে দুটো আমাদের ওয়াটার বডিজ আছে, ওয়েটল্যান্ড আছে, ওখানে আমাদের এভরি ইয়ার মাইগ্রেটরি বার্ডস মানে ভিজিট করে। তো এই যে এক্সারসাইজ আমরা ওয়াটার বার্ডকে কাউন্ট করছি। এই ওয়াটার বার্ড আপনার ডিফারেন্ট টাইপ অফ মাইগ্রেশন হয়, একটা ল্যাটিটিউডিনাল, লঙ্গিটিউডিনাল, অ্যাল্টিটিউডিনাল মাইগ্রেশন হয়। তো এটা এভরি ইয়ার উইন্টার সিজনে এটা এখানে আছে ফিডিং ব্রিডিংয়ের জন্য। তো এটা আশাপাশি নিয়ার আপনার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ থেকেও আসে অনেক সময়, তো জয়নিং স্টেটস থেকেও আসে। তো ইট ডিপেন্ডস। এই টাইমে এখন এটা মানে ন্যাচুরাল ওদের যে হরমোনাল চেঞ্জেস আছে, ন্যাচুরাল ওদের বার্ড মাইগ্রেশনের তো অনেক একটা ও থাকে। তো ওদের ব্রিডিং আর ফিডিং এটা মেন ওদের রিজন আছে। আমাদের অ্যাভেলেবিলিটি এবার একটু কোনো কোনো পুকুরে মানে বিলে অতটা পাখি আসেনি, তো সেই জন্য আমরা একটু ওয়েট করলাম। তো এখন সবাই সঙ্গে ডিসকাস করে আজকে আর কালকে ফিক্স হয়েছে উত্তর দিনাজপুরে। প্রতি বছর এই শীতকালীন পাখি গণনার মাধ্যমে পরিযায়ী ও স্থানীয় পাখির সংখ্যা, প্রজাতিগত বৈচিত্র্য এবং পরিবেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই কারণে গণনা পিছিয়ে যাওয়ায় গবেষক ও প্রকৃতি প্রেমীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও এবার নির্ধারিত কর্মসূচি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে। পাখি চোরা শিকার নিয়ে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের সম্পাদক গৌতম তান্তিয়া ও হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য অপর্ণা চক্রবর্তী বলেন, আজকে ওয়াটার বার্ড সেন্সাস হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায়, কালিয়াগঞ্জ থেকে শুরু করে রাধিকাপুর, সমসপুর, নওদা থেকে শুরু করে ইটাহার, তারপর প্রতিরাজ এবং রায়গঞ্জ শহরের পার্শ্ববর্তী যে জলাশয়গুলো আছে সেখানে ওয়াটার বার্ডের সেন্সাস বন দপ্তর আহ্বানে আমরা বিভিন্ন এনজিও থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করেছি। এবছর গণনার দিন গত 11 এবং 12 জানুয়ারি ঠিক হয়েছিল, তখন ঠান্ডা খুব বেশি থাকায় বিভিন্ন জলাশয়ে পাখির সংখ্যা কম দেখা গিয়েছিল, তাই ডেটটা চেঞ্জ করা হয়েছে। তো আজকে আবার 17-18 তারিখ এই দুদিন ধরে গণনা চলবে। তো পাখির সংখ্যা এবার যা রিপোর্ট পাওয়া যাচ্ছে যে গতবারের তুলনায় কম। এর বিভিন্ন কারণ আছে, ঠান্ডা এবার একটু বেশি, তাছাড়াও বিভিন্ন জলাশয়ে পাখিদের ডিস্টারবেন্স হচ্ছে, সেখানে হয়তো চোরা শিকার হচ্ছে। জনগণকে আরও সচেতন হতে হবে। বন দপ্তর বিভিন্ন জায়গায় সচেতন করেছে, মাইকিং করেছে, কিন্তু তা সত্ত্বেও প্রচুর মানুষ এখনও সচেতন হয়নি, এবং মানুষ সচেতন না হলে এই জলজ পাখি থেকে শুরু করে আমাদের পরিযায়ী পাখিদের আমরা বাঁচাতে পারবো না। আজকে আমরা দ্বীপরাজা দিঘি, বাহিন, দিন্দোল এই সেক্টর। এবছর খারাপই লাগছে কারণ এবছর পাখির সংখ্যা অনেক কম। মানে দ্বীপরাজা দিঘি, তারপরে বিভিন্ন জায়গায় আমি 4-5 জায়গায় গেছি, দেখছি যে এবার পাখির সংখ্যা প্রচুর কম। চোরা শিকারি হচ্ছে, পাখি মেরে প্রচুর মানে হাটে বিক্রি হচ্ছে, এইসব কারণে হয়তো কমে যাচ্ছে, পাখি আসছে কম। দপ্তরকে বলবো যে এই আমরা বলেওছি আগে যে এগুলো একটু দেখা দরকার, যে চোরা শিকারিটাকে আটকানো দরকার, না হলে পাখি যেভাবে এরা মারছে তাতে কিন্তু পাখির সংখ্যা কমে যাচ্ছে। ওরা নিশ্চয়ই ভয় পাচ্ছে আসতে, না হলে সংখ্যা কমে যাবে কেন? হ্যাঁ, অবশ্যই বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্টকে বলা আছে যে আপনারা একটু সচেতন হন, আপনারা ব্যবস্থা নিন। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।